গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার গলা পুরোপুরি ভেঙে গেছে, তার কারণ কালকে অনেক চিৎকার চেঁচামেচি করতে হয়েছে। কি বৃত্তান্ত আমি পরে বলছি তোমাদেরকে। আর কালকে কোনো রকমের ব্লগ করিনি, কেননা পুরো একটা জঘন্য দিন গেছে। এদিকে গেলে এটা হচ্ছে, ওদিকে গেলে ওটা হচ্ছে, আমার মুড পুরো চটকে গেছিলো। তারপরে মানে কিছুই ঠিক মতো হয়নি। বিকেল 4টের পর থেকে আবার দিনটা ঠিক মতো হয়েছে। মা আবার এরকম নেচে ফেলছে, মারও দোষ আছে, মা আমাকে ঘুম থেকে তোলেনি। ওই দাও গীত গাইছে আমার মা, সঙ্গীত। ডাব্বা থেকে কী সব বার করছে টিফিন বক্স। এখন আজকে হচ্ছে বুধবার, জুলাই মাসের একদম শেষে এসে গেছি আজকে। আর এখন ঘড়িতে বাজে 8টা 40। আমি অলরেডি রানিং লেট, জানো তো। মাও দৌড়াচ্ছে তার জন্যে। ওই যে 8টা 40 বাজে। আর এখানে বৃষ্টি পড়ছে, কিন্তু ঠান্ডা হচ্ছি না কেন কে জানে। এত গরম, এত গরম, পচে গলে মরে যাচ্ছি। পাখা ছাড়া থাকা যাচ্ছে না, কিন্তু আমার গলার যেহেতু এই অবস্থা, পাখাটা বন্ধ করে রেখেছি, নাহলে আমার আওয়াজ কিছুই শুনতে পাবে না। প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। সকাল থেকে উঠে দৌড়চ্ছি তো, সেই 8টার সময়, 7:30টার সময়, 7টার সময় ওঠার কথা ছিল, উঠিনি। 7:30টায় গিয়ে উঠেছি। তারপর থেকে দৌড়াচ্ছি। চুলটা কালকে রাতে শ্যাম্পু করেই ঘুমিয়ে পড়েছি, তা একটা ঠান্ডা লেগে গেছে। তারপর চিৎকার চেঁচামেচি করতে হয়েছে, তার জন্য গলাটা আর একটু বসে গেছে। দুটো মিলিয়ে আজকে একেবারে অবস্থা বেহিসাব। কি করা যাবে। আর মা সকাল সকাল কফি দিয়ে দিয়েছে, তখন বলে দিয়েছিলাম মাথাটা কাজ করাতে হলে ইঞ্জিনে আগে কফি পড়তে হবে, নাহলে মাথা কাজ করবে না। মা এখন একদম চুপটি করে আমার কাজ করে যাচ্ছে। মেয়েকে টিফিন পাঠাবে না, মেয়ে নালে বাইরে খেয়ে নেবে, আমার মা কষ্ট পাবে। সকাল থেকে উঠে লেগেছে টিফিন বানানোর কাজে। কি গো, আসছি, অলমোস্ট ডান। তো চলো আমি কফি খেয়ে নিই, কফি খেলে গলায় একটু আরাম পাবো। তারপরে চুলটা বাঁধতে হবে, কেননা যেহেতু কালকে রাতে শ্যাম্পু করে ঘুমিয়ে পড়েছি, পুরো একদম ন্যাচারাল কার্লস হয়ে গেছে। আমার চুল তো এমনি কার্লি, এই দেখো, জটাধারী কার্লস। কি করা যাবে, ভগবান যেরম দিয়েছেন সেরমই। আমি আজ অবধি কখনো চুলে কালারও করিনি বা চুলে স্ট্রেটনিংও করিনি। হ্যাঁ, আর্টিফিশিয়ালি হয়তো ব্লো ড্রাই করেছি, ব্লো ড্রাই আমি অনেকবারই করেছি, কেননা পার্লারে গেলে শীতকালে চুল ধোয়ালেই ব্লো ড্রাই করে দেয়। বাট আমি কোনোদিনও স্ট্রেটনিং করিনি, ওই রিবন্ডিং, স্ট্রেটনিং, বা আজকাল ওইসব নতুন বেরিয়েছে না, স্মুথনিং, ক্যারাটিনিন, আমি কোনোদিনও করিনি। আর কোনোদিনও আমার চুলে কালার করিনি। এগুলো সব আমার ন্যাচারাল হেয়ার, ভার্জিন হেয়ার বলে না, তো এটা দিস ইজ মাই ভার্জিন হেয়ার। আমার বেশ ভালোই লাগে, আমার কালার করাবার প্রতি কোনো আসক্তিও নেই। বাট যারা করায় তারা খারাপ করে একদমই না, করালে ভালোই লাগে। ইটস নাথিং যে না করালে বেশি ভালো লাগে। কালো চুল কার না ভালো লাগে। বাট ওই যে রিসাইকেল একটা ব্যাপার হচ্ছে, মানে আবার করাতে হবে। আমার না তো ধৈর্য আছে, না তো পেশেন্স আছে, তার জন্যই আমি করাচ্ছি না বা করাইনি। আর আমার মাকেও কখনো দেখিনি করাতে, তো তার জন্যে ওই ব্যাস, ওই দেখে আসিনি বলে হয়তো করাই না। আর আমার সত্যি কথা, আমার ল্যাদ লাগে বারবার যেতে গিয়ে করাতে, রুট টাচ আপ হ্যান ত্যান। তার জন্য দিস ইজ নট ব্যাড। বাজে তো আমার চোখে লাগে না, যার বাজে লাগে তার বাজে লাগে, তাই তো। বসেছেন দেখো, এদিকে ল্যাপটপ, চার্জার, রিবন, চিরুনি, এখানে আমার কফি, মোনাকো বিস্কিট, এখানে ফলের একেবারে প্রসার নিয়ে এসেছেন ফাইনাল কুইন ভিক্টোরিয়া। আপনি কি করেন সকাল থেকে উঠে? কি ঢপ! আমি আর ভাই বেরিয়ে গেলে তোমার শান্তি হয়ে যাবে, কেন তারপর তার কাজ নেই, তুমি আরামসে করে ঘুম করতে পারবে। হ্যাঁ, পারছেন না, উনি পারছেন না। পারছো না? কোথায় যেতে চাও? হ্যাঁ, ছুটি যাই, ছুটি তো টাটা, ছুটি। তোমাকে তো কেউ বলেনি করতে, করবে ও আবার বলবে করছি না, আজকের থেকে আর করবো না, কিচ্ছু করবো না। ঠিক আছে চলো, গুনু করবে। গুনো করি কি করি আমার ব্যাপার। তো করবেটা কি? দেখবো কোনটি। বাবা হঠাৎ করে খোঁচেও গেছে, কি হয়েছে তোমার? বলবো না তো। এই মরেছে, কানে ব্যথা, চোখে ব্যথা, এই করবে, তারপর আমাকে শোনাচ্ছে কথা, দেখো। হ্যাঁ হ্যাঁ, কি শোনালাম আমি তোকে? এই যে, হ্যাঁ, আমি কিছু করবো না, কি শোনালামটা কি? ওইটাই, বিস্কিট খাও। আরে খাও না, না একটা খেতে যাবে না, খেতে যাবে না। আমার শরীর খারাপ হয়ে যাবে, নিজেরা ঘর খালি করতে, আমি তো আমার শরীর খারাপ ঘর বিস্তায় শুয়ে থাকি। আমি যাবো না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বসে থাকবো। মেয়ের জন্য খাবার দাবার বানিয়েছে, এখন মেয়ের চুল আছড়ে দিচ্ছে। আর কি করবো? ওই দেখো, চুলও রাখতে হবে, আর হাতে তেল ছিটা লাগে। না কার্লি চুলে আছড়াতে নেই, তুমি মানবে?
বলবে আমার সাথে একই বাড়িতে থেকে চুল আঁচড়াবে না। ওরে বাবারে বাবা, এভাবে থাকবে জটা দাড়ি শীত। তাই থাকে কার্লি চুল মানে ওরকমই। না আমারও তো কালি চুল, আমি ছিলাম। তো তুমি থাকো নি, কার্লি গার্ল মেথড করো তুমি। এরম 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 করে বিদেশ থেকে এসছে। আমি বিদেশি না। ও বাবা, আরে তোমার চুলটা তো বিদেশি। ও হ্যাঁ। দুর্গা মা লক্ষ্মী মা কি বিদেশি না, তাহলে? ওদের ফলস চুল। গিয়ে দেখেছিলেন? হ্যাঁ, আমি কুমোরটুলিতে গিয়ে দেখে এসেছি। ঠাকুরদের আসলে হয়তো স্ট্রেট স্ট্রেট চুল। হ্যাঁ, টিভিতে দেখো নি স্ট্রেট চুল ঠাকুরের? তো ব্যাস আছড়ে দিয়েছে একটা। আজকে টাইম নেই ভাই, আজকে খালি একটা ক্লাচ লাগাবো। এসে গেছি, একটা ক্লাচ লাগাবো, লাগিয়ে টোটো করবো। চলো বেরোই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে অত্যন্ত লেট হয়ে গেছে, একদম সোজা যাচ্ছি অফিসে। একটা ক্লায়েন্ট মিটিং দিয়েছি, সেকেন্ড হাফে যদি কোর্ট যাই তাহলে যাব, তার জন্যই সাদা কালো পরে বেরোচ্ছি। চলো। যেদিন যেদিন আমার লেট হবে দেখবে বেশি করে ট্রাফিক থাকে। আমার সাথে তো এটা হয়ই হয়। আর আকাশের অবস্থা দেখো, পুরো ঘন কালো করে আছে, একটু ঠোকা মারলেই ঝমঝম করে পড়বে। আরে বৃষ্টি পড়লেই তো এখানে ট্রাফিক বেড়ে যায়, বৃষ্টি না পড়েই দেখো কি ট্রাফিক। যত দূর চোখ যাচ্ছে সারি সারি গাড়ি, মনে হচ্ছে খেলনা গাড়ি, তাই না? আমি এমনিতেই মর্নিং পার্সন না, তার উপরে যে পরিমাণে আজকে ট্রাফিক ছিল, বৃষ্টিও পড়ছিল, ইলশেগুড়ি বৃষ্টি, সেরকম বৃষ্টি না। আমি গত 1.5 ঘন্টা ধরে ড্রাইভ করেছি, 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, মানে 1 ঘন্টা 45 মিনিট ধরে ড্রাইভ করছি। আমার মাথাটা আর কাজ করছে না, মানে যা কফি খেয়ে এসেছিলাম সেটা ড্রাইভ করতে গিয়ে সেই কফির ইউটিলিটি চলে গেছে। এখন আমি পৌঁছোইনি, এখন আমি সিআর পার্কেই আছি, তার জন্য আমি ক্যামেরাটা আবার অন করলাম। মানে আমার কোমর ধরে গেছে, কেন কাটিয়ে 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 আসতে হয়েছে। কেন যদি আমি নর্মাল সোজা সোজা চালাতাম তাহলে 2 ঘন্টা হলেও আমি আসতে পারতাম না। ট্রাফিক তো ছিল, এবার যেখানে একটু খালি সেখানে কাটাতে হয়েছে কনস্ট্যান্টলি। মানে সকালে ঘুম থেকে উঠেই আমি টায়ার্ড হয়ে গেছি গাড়ি চালিয়ে, আর বাকি দিনটা যে কি করে টেনে নিয়ে যাব আমি বুঝতে পারছি না। এখন মার্কেট 1-এ আছি, সিআর পার্কের। ক্লায়েন্ট এসে গেছে, তারপরে আরেকজন উকিলও এসে গেছেন আমারই অফিসের, জুনিয়র ঠিক না, কলিগ, সবাই এসে গেছে। আমি বস, আমি পৌঁছতে পারিনি এখনো। আর কি বলবো, মানে এটাতে লজ্জার শেষ নেই। একটু আনপ্রফেশনাল তো বটেই, যাকে টাইম দিয়েছি সেই টাইমে যদি না পৌঁছতে পারছি, এখন যাকেই টাইম দেবো আমি 4 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোবো, কেন এত রাস্তার অবস্থা খারাপ। আর যেটা ইন্টারনাল রোড, মেন রোড থেকে আমার অফিস কানেক্ট করে, ওখানে মিউনিসিপ্যাল খুলে রেখেছে, তো তার জন্যে পৌঁছানো সম্ভব না ডিরেক্টলি। আমি ভাবছি আমি ট্রাফিকটা মানবো না, আমি বেরিয়ে যাব। তার কারণ হচ্ছে, না দাঁড়াই, ট্রাফিক আইন উল্লঙ্ঘন করা উচিত না। আমি কাটিয়ে একদম সামনে চলে এসেছি, এটা একটা বুদ্ধিমানের কাজ করেছি যে কাটিয়ে একদম সাটাসাট করে সামনে এসে দাঁড়িয়েছি। বাট ট্রাফিক আইন উল্লঙ্ঘন করা উচিত না, স্পেশালি যদি এখানে লাল হয়ে আছে বেশিক্ষণের জন্য তো না। 36 মিনিটস বলছি, দেখেছো মাথাটা কেমন গেছে, 33 সেকেন্ডস হয়ে গেছে এখন। কম 18 বছর নিচে অনেকেই গাড়ি চালাতে দেন, এই তো খুলে গেছে। 18 বছরের নিচে অনেকের বাড়ি থেকেই গাড়ি চালানো অ্যালাউ করে। এটা যে কত অংশে ভুল, মানে অনেকে বলে যে বাচ্চা শিখছে, বয়সটা না 18 থেকে শুরু হয় এবং জীবনের শেষ দিন অবধি শিখতে পারে। কিন্তু 18 বছরের নিচেই মাধ্যমিক দেয়নি, উচ্চ মাধ্যমিক দেয়নি, এই পিরিয়ডে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি যারাই গাড়ি চালানো শিখছে বাড়ি থেকে অ্যালাউ করছে, এটা যে কত পরিমাণে ভুল। মানে এটা একটা কারণে না সরকার এজটাকে 18 রেখেছে, তা ম্যাচুরিটিরও ব্যাপার আছে। দেখো অ্যাক্সিডেন্ট কি 18 বছরের পরে হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু তাও আর কি, যতটা দেশের আইন মেনে চলা উচিত, আমরা দেশের আইনকে উল্লঙ্ঘন করলে তো আমরাও ক্রিমিনাল হয়ে যাচ্ছি, তাই না? আইন যেই অবমাননা করে সেই ক্রিমিনাল। এবার ক্রিমিনাল আইন, ট্রাফিক আইন তো ক্রিমিনাল আইন, মোটর ভেহিকেল অ্যাক্টের অনেক কটা সেকশন ক্রিমিনাল সেকশন হচ্ছে, তো ক্রিমিনাল হওয়া কি উচিত? আমার মনে হয় একদমই না। আমরা সভ্য মানুষ, সভ্য সমাজে বাস করছি, ভালোভাবে বাস করব। এই যে বড় কালী মন্দিরটা, মাকে নম করে ছুটছি এখন, আর 2 মিনিটে পৌঁছে যাবো। রঞ্জিতকে বাইরে ডেকে নিয়েছি অলরেডি। তো ব্যাস এই হচ্ছে গল্প সকালের। ফাইনালি অফিসে আমি পৌঁছতে পারলাম। তার মধ্যে মা 2বার ফোন করে জিজ্ঞেস করেছে, কিরে পৌঁছলি? আমি বলছি না মা, গাড়ি চালিয়ে যাচ্ছি। চলো এখন আর বেশি কথা বলা যাবে না, কেন বললামই তোমাদেরকে ক্লায়েন্ট ওয়েট করছে অলরেডি, অনেকক্ষণ আগে এসছেন উনি। শি হ্যাজ কাম বিফোর টাইম ইনফ্যাক্ট। चलो जाइए। और रंजीत कैसे हो तुम सुबह से?
कितना मस्त, একদম মস্ত। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 1:30। এসে আজকে 3-4 ঘন্টা কথা বলতে হয়েছে। তো এখন গিয়ে মিটিং শেষ হয়েছে, এখন আমাকে হাইকোর্ট যেতে হবে। আজকে শ্বাস নেওয়ার সময় নেই, চলো যাচ্ছি হাইকোর্ট। হাইকোর্টে আজকে আমার কিছু বই কেনার আছে। এই যে ব্যাংক আছে, ইউকো ব্যাংক, তার পাশেই কয়েকটা বইয়ের দোকান আছে। হাইকোর্ট থেকে চলে এসেছি, আর কিছু ব্লগ করার টাইমই পাইনি, কারণ হাইকোর্ট থেকে বই নিয়েছি দুটো। হাইকোর্টে কি হয়েছে, আমি যখন বই নিতে ঢুকেছি তখন আরও দুজন উকিল সাহেব এসেছিলেন, আমার চেয়ে অনেক সিনিয়র। দুজন স্যার এলেন, একজন একজনকে গিফট করতে চাইছেন, কিন্তু যিনি গিফটটা মানে যাকে গিফট করতে চাইছেন তিনি কিছুতেই নেবেন না। তো একটা ছিল একটা খুব সুন্দর বই, এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি না। বইটা দেখে আমারও খুব ভালো লেগেছে। তো আজকে আমি তারপরে তুষার তো ব্যাঙ্গালোরে, ওকে ফোন করে জিজ্ঞেস করলাম, আমাকে বললো নিয়ে নাও, নিয়ে নিতে তো বললো, কিন্তু আমি আর নিলাম না। কেননা মনে একটা খুঁতখুতো ছিল যে নেব কি না, কেননা যেটা নিতে চাইছি সেটা আমাদের উকিলের কেন, সেটা ভারতীয় হিসেবে আমাদের গর্ব। তো এবার এটা নিলে একটা ভালো জায়গায় রাখতে হবে, তো সেই ভালো জায়গায় রাখবোটা কোথায়, তার জন্যই নিলাম না। যদিও সামনে আবার এখন আমার হাইকোর্ট অনেক ম্যাটার আছে, ততক্ষণে তুষার এসেও যাবে, দেখি কি বলে, কোথায় নিয়ে রাখবো, কি করব। যদি জায়গা পাওয়া যায় তাহলে আমি নিয়ে নেবো। দাঁড়াও, গাড়িটাকে লাগিয়ে নিয়ে আগে। আমি পৌঁছে গেছি অফিসের পাশে, এই তো লেগে গেছে গাড়ি। তো তার জন্য আর মানে এত দোনামোনায় আর ভিডিও করলাম না তখন, কারণ নেবো না এই করে গেলাম। আর তারপর আরও 3-4টে ফোন আসছিল, এমন ফোন আসলো যে এখন আমার 12% ব্যাটারি। এই দেখতে পাচ্ছ, এই যে এইখানটা। তো এই হচ্ছে গল্প। এখন 4টে বাজে, আরেকজনকে টাইম দিয়ে রেখেছি, আর ক্লায়েন্ট আসার কথা আছে। এখনও খাইনি কিছু, খালি জল খেয়ে যাচ্ছি। আর মা গ্লুকন্ডি দিয়েছিল, গ্লুকন্ডি এত কথা বলেছি বলে হাফের বেশি শেষ করে ফেলেছি, বাকিটা ভাইকে রাতে খাওয়াবো। তো চলো যাই অফিস, আর কি গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আগে খাবো, খুব খিদে পেয়েছে গো। মা কি বানিয়ে দিয়েছে দেখি আগে গিয়ে, চলো। ঘড়িতে দেখো বাজে প্রায় 4:10, এই বসলাম লাঞ্চ করতে। টিফিন বক্স খুলে দেখি মা আমার প্রিয় রোল বানিয়ে দিয়েছে, এগ রোল। খেতে তো ভীষণ ভালোবাসি, হালকা একটু গরম করলাম, কিন্তু আজকে একেবারে গোগ রাশে খেতে হয়েছে। তার কারণ ক্লায়েন্ট এসে গেছে, যেহেতু ভীষণ খিদে পেয়েছে তাই খেয়ে 1 গ্লাস এরকম গরম জল খাচ্ছি। গলার অবস্থা তো খারাপই, তারপরে সকালে বকবক করতে হয়েছে অনেকক্ষণ, এখনও করতে হবে। হ্যালো, ঘড়িতে জানো বাজে কটা? এই দেখো, তোমরা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, 5 মিনিট বাকি 9টা বাজতে। 4:10 থেকে 9টা বাজতে 10 মিনিট আগে অবধি খালি কথা বলে গেছি ক্লায়েন্টের সাথে। আমার গলা এমনিতেই ভেঙে গেছে কালকে যা হয়েছে। তারপরে কালকে কি হয়েছে সেটাও তোমাদেরকে বলা হয়নি, বাড়িতে গিয়ে বলবো। গলায় আর জোর নেই, ঢোক গিলতে প্রবলেম হচ্ছে। আমি তো গরম জলই খাচ্ছিলাম আজকে, এটা থেকে একটুও জল খাইনি। গলায় আমার ব্যথা করছে না, বাট ক্লান্ত হয়ে পড়েছি, এত কথা বলেছি। বাবারে বাবা, এখনো কাজ করছে। রঞ্জিত এসে মাথার উপর দাঁড়িয়েছিল, ওকে পাঠিয়েছি ফাইলিং করতে, বাইরের ঘরে ফাইলিং করছে, আমি কাজ করছি। করে নেই কাজ, হ্যাঁ, তারপর তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ 9টা তো বেজে গেছে। চল, ঘড়িতে বাজে দেখো এই 10টা, 2-3 মিনিট বাকি। এই যে রঞ্জিত সিং এখনো ফাইলিং করে যাচ্ছেন হাইকোর্টে। ও রঞ্জিত, और कितना टाइम? माफ करें, आपके ब्लॉग से मेरी बस की बात नहीं है। कितना टाइम लगेगा? 20 मिनट। बाप रे, मैडम ने लेट काम किया। हाँ, अब जो है सो है, कुछ नहीं कर सकते उसको। अरे बाप रे बाप, सही जा रहे हो तुम। सर होते ना अभी भी खत्म नहीं कर पाते, बताओ। রঞ্জিত এখন ডিস্টার্বড, কোনো কথা বলবে না। আমার একজন ক্লায়েন্ট এসছে সকালে, তাকে টাইম দিতে হয়েছে প্রায় 4-5 ঘন্টা। বিকেলে 4টের সময় এসছে, 5, 6, 7, 8, 9, 5 ঘন্টা। বিকেলের ক্লায়েন্টকে টাইম দিয়েছি 5 ঘন্টা। সব মিলিয়ে ঘেটে গেছে কে? রঞ্জিত। কথা বললাম আমি, রঞ্জিত क्लाइंट के साथ बतियाया मैंने, गले में दर्द हुआ मेरा, चिढ़ तुम गए हो। अब बताओ, क्योंकि मेरा काम लेट हुआ ना। तो मैं क्या, मैं 200 भुजा तो हूं नहीं कि 10 हाथ है मेरे। चलो मान लेते हैं कि 10 हाथ से काम कर लूंगी, दिमाग तो मेरा एक ही है। हाँ, कुछ कहना चाहोगे इस पे? क्या? 10 हाथ से काम भी अगर कर लिया, दिमाग तो एक ही है, एक ही जगह लगा सकती हूँ। अब बताओ क्या करूं फिर मैं अब? रंजीत इज फ्रस्ट्रेटेड टू द कोर।
মনে মনে আমাকে বকছে কি ম্যাডাম কে वजह से इतना लेट हो रहा है। আমার কিছু করার নেই, কালকে আমার কোনো ম্যাটার নেই, কালকে আমি অফিস তো আসবো না, বই টই সব নিয়ে যাচ্ছি। তো চলো, আবার আইনের বই হাতে তুলেছি, এটাও পড়াশোনা করতে হবে, কালকে এটার কাজ সাবমিট করতে হবে। তো চলো এটা পড়ে নিই এখন, টাইম ওয়েস্ট করা যাবে না, কন্টিনিউয়াস একটার পর একটা কাজ করে যাচ্ছে। আজকে 10টা 15 এত খিদে পেয়েছে, ভাগ্যিস ভাই আজকে মোমো এনেছিল, এটা কালকে খাবে বলেও এনেছিল, আমি এটা এখন খাচ্ছি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। কি গরম, বাপরে বাপ, খাবো কি করে। আমি একদম গরম খেতে পারি না, বাপরে বাপ। চাটনিটা কি ঝাল, দারুণ। খিদের মুখে না যা দেবে তাই ভালো লাগে, অসাধারণ অসাধারণ। আসল টেস্ট তো বুঝতে পারছি না, এখন খিদের টেস্ট বুঝতে পারছি। রঞ্জিত তো ফাইলিং করছিলই, ফাইলিংয়ে একটা জিনিস ওর দ্বারা ভুল হয়েছে, সেটাই আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে এইটা হবে ওইটা হবে না। ও আমাকে বলছে যে এটা এভাবে করব না সেভাবে করব। জানো তো লিটিগেশনে ক্লার্ক আর উকিলের মেলবন্ধন না খুব জরুরি। ঘড়িতে বাজে এখন 10টা 40, বেরোবো দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো রঞ্জিতকে বললাম ছাতা দিতে, এখন ছাতা মাথায় দিয়ে গাড়ি অবধি যাব, অনেক ছোট দিক না আমাকে লুই, গাড়ি অবধি যাবো, গাড়ি নিয়ে আসবো, কারণ অনেক ফাইল আছে, তো ওগুলো একবারে তুলে দেওয়া যাবে না, ভিজে যাবে না সবাই। তো যাই এবার ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে। ইজাজত সিনেমার একটা গান ছিল না, এক আকেলি ছাত্রী মেয়ে, গানটা কিন্তু খুব সুন্দর। আজকে ওই গানটার কথা হেব্বি মনে পড়ছে মাথায় ছাতা দিয়ে যেতে যেতে। আর ওইদিকে দেখো কি বৃষ্টি এসেছে, যত যমুনার দিকে এগোচ্ছি বৃষ্টি যেন ধেয়ে আমাদের দিকে আসছে, পুরো কুয়াশা হয়ে যাচ্ছে। শীতকালের মতোই অনেকটা কুয়াশা হয়, কিন্তু বর্ষাকালে বৃষ্টির জন্যে এত কুয়াশায় ছুঁয়ে যায় চারিদিকে। বাড়িতে এসছি, জানো কটা বাজে? বিশ্বাস করবে না, আমার মা হাসছে। 12টা 5, এই জাস্ট ঘরে ঢুকলাম, আর আমার মাটা কি করছে দেখো, বসে আছে এখানে। প্রতীক্ষালয়ে নাম দেবো আমার বাড়ির, আমার বাড়িতে সবসময় আমার মা আমার আর ভাইয়ের জন্য প্রতীক্ষা করে। হ্যাঁ, আমি বাড়ি বানালে নাম দেবো প্রতীক্ষালয়, প্রতীক্ষা করতে হয়। তো আমি আর পারছি না, আমার মাথা ব্যথা কাজ করছে। ওই যে লিস্টি ধরিয়ে দিয়েছে, কি করবো বলো? স্নান করো, স্নান করে খাওয়া দাও, খেয়ে দিয়ে ঘুমাও। ব্যাস, হয়ে গেছে, হয়ে যাবে তবে। গলাটা ভেঙেছে, একটু বেটার হয়েছে না? আজকে আমি অফিসে খালি গরম জল খেয়েছি, রঞ্জিত আছে একটু বাদে বাদে গরম জল করে দিচ্ছে। গলা কেন ভেঙেছে সেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের সাথে শেয়ার করবোই, বাট একটু জিরিয়ে নেই, শ্বাস ফিরে পাই, তারপরে ডিনার করার সময় তোমাদের সাথে গল্প হবে। কটা বাজে আগে শুধু দেখো, এই দেখো 12টা 40, এখন ডিনারে বসেছি। সাদা ভাত, আলু বরবটি পেঁয়াজ ভাজা, এখানে আছে স্যালাড যেটা বিট নুন আর ভিনিগার দিয়ে মাখা হয়েছে, লঙ্কা লেবু নুন, আর এই দিকে দেখো মশালা পাঁপড়, মাকে ফোন করে বলে দিয়েছিলাম বানাতে, মা এখানে সব চপ চপ করে রেখেছে। এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, টমেটো আছে, ব্যাস। আর এর ওপরে একটু চাট মশলা ছড়াবে, আর দাও চাট মশলা দাও। তাছাড়া আছে এখানে এমনি পাঁপড়ও আছে, আর আছে এখানে কড়কড়া করে মাছ ভাজা, সবাই 2 পিস করে, তাই 6 পিস। আর ওই দিকে আছে টমেটোর ডাল, এখানে ছড়ানো হচ্ছে এখন একটু চাট মশলা, তারপরে এটাকে খাওয়া হবে। অলরেডি সগি হওয়া শুরু হয়ে গেছে, মচমচ করে খাবো এটাকে। এই যে মশালা পাঁপড় নিলাম, আমি ভীষণ খেতে ভালোবাসি মশালা পাঁপড়। আহা, লঙ্কার যা ঝাঁজ না, আগে এই চটপটা মশালা পাঁপড়টা খাই। হেভি ক্রিস্পি, এক্ষুনি বানানো হয়েছে না, তাই। আজকের মতো খাওয়া দাওয়া শেষ করে একেবারে দিনের শেষে, কি মানে পরের দিন হয়ে গেছে, এখন বাজে কটা জানো তো? রাত 1টা 10, এখন এতক্ষণে বুঝতে পারলাম। আর আজকে সারাদিন অফিসেই ছিলাম, মাঝখানে 1-1.5 ঘন্টার জন্য হাইকোর্টে গেলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। তো সবসময় অফিসে বসে বসে মানে সিডেন্টারি কাজ করে করে আমার পাগুলো পুরো হাতির পা হয়ে গেছে, এই ফুলে ফুলে গেছে। এমনি আমি মোটা, তার মধ্যে মোটা মোটা পা, ভাবতে পারছো তো কি অবস্থা হয়েছে আমার। এটা আমার হয়, বসে থাকতে থাকতে আমার হয়। তো আমার ডাক্তার বন্ধুটাকে আমি বলেছিলাম, ও বলে যে ভাই তোমার বিপি আছে না, ব্লাড প্রেশার, তো কিছু করার নেই, এটা সাইড এফেক্ট হচ্ছে। ঠিক আছে,
এখন ঘুমানোর সময় পক্ষীরাজের ওপর উঠে ঘুমিয়ে পড়বো, তো কাল সকালে আবার ফিট অ্যান্ড ফাইন, পা একেবারে নর্মাল মানুষের পা হয়ে যাবে। এখন তো হাতির পা হয়ে গেছে। আর আমার গলায় ব্যথা বা ভেঙে গেছে কেন বুঝতে পারছো কি একটু হলেও? এখানটাও কন্টিনিউয়াসলি ব্যথা করছে, টন টন টন। এই গলা ভাঙার একটা বিশাল কারণ আছে। এইবার তোমাদের সাথে গল্পটা শেয়ার করি। কালকে আমি কোনো রকমের ব্লগ করিনি। আমি ঘুম থেকে উঠে ভেবেছিলাম ব্লগ করবো, আমার হাইকোর্টে ম্যাটারও ছিল, কিন্তু এমন ঘেটে হয়ে গেছিলাম, সে বিকেল 4টেতে গিয়ে মুড ঠিক হয়েছে। কি হয়েছে এবার তোমাদেরকে বলি। আমি তো সোসাইটিতে থাকি এখানে, তো আমাদের না ইলেকট্রিসিটি বিল মাস শেষ হলে আসে, আর যদি একটু লেট হয় পেমেন্ট করতে একদিনেরও, তাহলে পার ডে একটা ওরা অ্যামাউন্ট চাপায়, লেট পেমেন্ট ফি। তো আমি সবসময় অ্যাপ দেখে টাইম মতো পে করে দিই, ঠিক আছে। এবার ওদের আরেকটা নতুন নিয়ম লাগু হয়েছে, আমি অ্যামাউন্টটা বলছি না, এতটা অ্যামাউন্টের ওপরে বিল গেলে ওরা কেটে দেবে। ভালো কথা, কেটে দেবে। এবার মাস শেষ না হলে মাসের মাঝখানে ওরা সেটাও কাটতে পারে না। এবার আমার ওই অ্যামাউন্টটা ক্রস হয়ে গেছে, ক্রসে অনেকখানি চলে গেছে, কিন্তু মাস শেষ হয়নি। যদি নিয়ম থাকে এতটা অ্যামাউন্টের পর কাটা হবে, তাহলে সঙ্গে সঙ্গে কাটা উচিত। আর অনেকটা অ্যামাউন্ট বেড়ে যাওয়ার পর নিশ্চয়ই কাটা উচিত না, যেখানে আমি প্রত্যেক মাসে বিল ক্লিয়ার করছি। আর আমি যেখানে থাকি আমার তো রেন্টে, যারাই কিনে এসেছেন প্রচুর মামলা মোকদ্দমা আছে, কেন বিল্ডার ঠিকমতো টাইমে ডেভেলপ করতে পারেনি, হ্যান্ড ওভার করেনি, হ্যান ত্যান, এইসব অনেক বৃত্তান্ত আছে। আর আমি তো ক্রিমিনাল মামলা করি, বিল্ডারদের হয়ে প্রচুর মামলা করেছি জীবনে, এখনও করি। তো আমি জানি কার দৌড় কত দূর, কে কী করতে পারে আর কি কতটা মিথ্যা কথা বলছে। মানে আমার সীমিত বুদ্ধিতে আমি বুঝতে পারি, যেহেতু আমি ওদেরকে কোর্টে রিপ্রেজেন্ট করি, তার জন্যে। তো সেসবে আমি আর যাচ্ছি না। তো এবার কি হয়েছে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার মামলা লেট আসার কথা ছিল। তো এবার ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি, উঠে আমি কিছুটা কাজ করছিলাম, হঠাৎ করে দেখছি লোডশেডিং হয়েছে। তো আমি হয়েছি এসে যাবে। মা এসে বললো যে লিফটে কিন্তু কারেন্ট আছে, লিফট চলছে, সামনের ঘরে পাখাও চলছে, মানে সামনের ফ্ল্যাটে। আমাদের বাড়িতে কিছুই চলছে না, তার মানে বোঝা গেল যে আমাদের ফ্ল্যাটে কেটেছে কারেন্ট। তো এবার কি করব, সঙ্গে সঙ্গে বাড়ির জামা পরাই ছিল, কাফতান পরা ছিল, ওটা পরেই দৌড় মেরেছি সোসাইটির অফিসে, সেক্রেটারির অফিসে। গিয়ে আমি ঢুকবো কি, বাইরে থেকেই শুনছি 50-60 জন লোক চিৎকার করছে। ওখানে গিয়ে ঢুকেছি, ম্যানেজমেন্টকে তো এই মারে কি সেই মারে, সেই কি কাণ্ড। এরকম শুধু আমার না, অনেকের কারেন্ট কেটে দিয়েছে ওরা, এবং ওরা মেল করার সত্ত্বেও কেটেছে। ইনফ্যাক্ট আমি যখন লিফটে, তখন 7তলা কি 6তলা একজন মহিলা ঢুকেছেন, উনি আমাকে জিজ্ঞেস করছেন আপকা ভি কারেন্ট কাট দিয়া কে? আমি বলছি হ্যাঁ, না মেরা ভি কাট দিয়া, মে ভি যা রি হুঁ। তো উনি অটো বুক করেছিলেন, উনি গেলেন, গিয়ে ওখানে কি দাঙ্গা, চিৎকার চেঁচামেচি। তারপরে ওখানে আমরা সবাই রেসিডেন্ট বলবো, সবাই তো ফ্ল্যাট ওনার না, ওখানে ফ্ল্যাট ওনার রেসিডেন্ট সবাই মিলে, তো আমি যৌথভাবে রেসিডেন্ট বলছি, মিলে ওর উপরে মানে ম্যানেজমেন্টের ওপরে ও তো মালিক না, ওর কি চাকরি করে, ওর উপরে চিৎকার চেঁচামেচি করে একসার। তারপরে আমাকেও করতে হয়েছে, কেননা ওরা বলছে যে আপনার বিল ক্লিয়ার না। আমি বলছি ভাই আমার জুন মাসের বিল জুলাই মাসে এসছে, সেটা ক্লিয়ার, এখন জুলাই মাস চলছে, তোমরা বিল রেজ করেছো। বলছি না না, আপনার অ্যামাউন্ট এতটা হয়ে গেছে, আলাম তোকে আমি কনজামশন করবো না। তখন চুপ করে আছে, আলাম আমার যতটা বিল রেজ হয়েছে সবটুকু ক্লিয়ার, তো তুমি কাটলে কেন? এবার কে বোঝাবে? তো সেই চিৎকার চেঁচামেচি অনেক লোকের মধ্যে, তো নিজের বাড়ির নাম্বার আর হ্যান ত্যান বলতে গিয়ে অর্ধেক গলা আমার ওখানে উড়ে গেছে। আর এমনিতেও আমার একটু টনসিলের প্রবলেম আছে, তো তার জন্য একটু ব্যথা ব্যথা করছে। বাট ঠিক হয়ে যাবো, আজকে গরম জল খেয়েছি, কালকে গরম জল খাবো, একদম কাল দুপুর থেকে দেখবে ফিট অ্যান্ড ফাইন। এই তো হচ্ছে জীবন, ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে, চলতে থাকবে। তাহলে চলো আজকের বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিন, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীর এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর নিজেদের যেটা মাটি, সেটাকে যেন আমরা কখনোই ছেড়ে না দিই, নিজের মাটিকে যেন আমরা শক্তভাবে ধরে রাখতে পারি, এটাই আমাদের চেষ্টা করতে হবে। নিজেদের গ্রাউন্ড যাতে আমরা সবসময় শক্তভাবে রিপ্রেজেন্টও করতে পারি আর ধরেও রাখতে পারি, তাই না বলো? চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।